আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন পর একটা ভিডিও করতে যাচ্ছি। প্রকৃতপক্ষে এতদিন আসলে ওইভাবে সময় হয়ে ওঠেনি। অফিস পাশাপাশি নানাবিধ আসলে প্রেশারের কারণে বা নানাবিধ কারণেই আসলে এতদিন কোনো ধরনের ভিডিওই করতে পারিনি, এইদিকে আসলে মনোযোগী হতে পারিনি। তো আজকে গতকালকে আমার ছোট ভাই এসেছে। ও একটা নতুন ফোন কিনবে। তো সেই ফোন কেনার উদ্দেশ্যে আজকে বেরিয়েছি। তো এখন যাচ্ছি দুই ভাই মিলে হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলে। তো সেইখানে হচ্ছে আমার এক বন্ধুর দোকান আছে। তো সেই বন্ধুর সাথে কথা হয়েছে, ও বলেছে যেতে। তো দেখা যাক কি হয়। আমার ভাইয়ের হচ্ছে আপাতত পছন্দ হচ্ছে S23 আলট্রাটা, স্যামসাংয়ের। সো যদি পাওয়া যায়, যদিও বাজেট আমাদের একটু কম, তো আমরা চিন্তা করেছি বা সিদ্ধান্ত নিয়েছি প্রি ওন্ড নেব যদি ফ্রেশ কন্ডিশনে পাই। যদি না পাই আসলে তখন তাহলে ওইখানে গিয়ে আসলে নতুন সিদ্ধান্ত নিতে হবে যে আসলে কী করা যায়। তো এখন এক্স্যাক্টলি আছি হচ্ছে খিলক্ষেত বাস স্ট্যান্ডে। এটা শুক্রবার হোক আর শনিবার হোক আর সপ্তাহে অন্যান্য দিন হোক, এইখানে আসলে কিছুটা জ্যাম বা কিছুটা চাপ থাকেই গাড়ির। মোটামুটি এটা মানে নিয়ম হয়ে দাঁড়িয়েছে এখানকার। তো সেই ক্ষেত্রে এখন একটু চাপ পাচ্ছি। তো চলুন তাহলে এই জ্যামটা ছাড়ুক, তারপর ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। আচ্ছা, আজকের জ্যামের আরেকটা কারণ পাওয়া গেল। এইখানে পুলিশ কোনো একটা গাড়িকে র্যাকারিং করছে, যে কারণে আসলে সে আসছে হচ্ছে ফুল ডান সাইড দিয়ে কেটে, বাট যাবেন উনি বামে। তো এর জন্য এখানে গাড়ির একটা চাপ পড়ে গিয়েছিল। এইরকমই অ্যাকচুয়ালি হয় খিলক্ষেতের এই জায়গাটাতে, মোটামুটি এরকমই হয়। কিছু কিছু গাড়ি আছে যারা হচ্ছে যাবে কুড়িলের দিকে, বাট ওরা হচ্ছে একদম ডান পাশে চেপে থাকে। তো যখন হচ্ছে ওরা এই ফ্লাইওভারের মাথায় আসে বা ফ্লাইওভার পর্যন্ত চলে আসে, তখন হচ্ছে তারা বামে চাপিয়ে দেয়। তো যে কারণে যে গাড়িগুলো ডানে যাবে বা সোজা যাবে মহাখালীর দিকে, সেই গাড়িগুলোকে তখন আসলে আটকে থাকতে হয়। আবার কিছু কিছু গাড়ি আছে খিলক্ষেতের যে খিলক্ষেত যেখানে আবাসিক এলাকাটা, সেইখানে ওইখানে ঢুকবে। তো ওদেরকেও আসলে এই ট্রেনের জন্য বা এই যারা বামে হঠাৎ করে চেপা যায় যে ডানে যাবে, কিছু কিছু বাস যেগুলো আছে বিশেষ করে ওরা যাবে হচ্ছে সোজা, তো ওরা বামে চাপায় হচ্ছে যাত্রী তোলার জন্য। তো ওইখানে হচ্ছে একটা জ্যাম পড়ে যায়। তো এই নানাবিধ কারণে আসলে এখানে একটা জ্যাম মোটামুটি রেগুলারই থাকে। একটা সমসাময়িক বিষয় নিয়ে আসলে কথা বলতে যাচ্ছিলাম। ঢাকায় আসলে এটা এখন বেশি লক্ষ্য করি। ঢাকার বাইরে এটা আসলে অনেক আগে থেকে দেখা যায়, বাট ঢাকায় আসলে এটা এখন বেশি লক্ষ্য করি। সেটা হচ্ছে বাইক রাইডাররা হেলমেট ইউজ না করা। এখন আসলে এটা কেন যেন একটা ট্রেন্ডে পরিণত হয়ে গেছে। যদি এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ যারা দায়িত্বে আছেন, ওনারা মোটামুটি ওরকম কিছু বলেন না হেলমেট পরা থাকলে বা না থাকলে। মানে হেলমেট পরা না থাকলে, পরা থাকলে তো আসলে আর কিছু বলার নেই। সো এই না বলার বা তেমন কিছু না বলার আসলে এই সুযোগে এরা হচ্ছে খুব সদ্ব্যবহার করছেন। আমি এমনও দেখেছি যে একটা বাইকে, গতকালকে দেখছিলাম একটা বাইকে হচ্ছে 3 জন যাচ্ছে। এটাতে একটা অন্যায় করছেই, তারপরে আবার 3 জনের একজনের মাথায় হেলমেট নাই, মানে ডাবল অন্যায়। এইরকম প্রবণতা এখন যেন কেন আমাদের মাঝে আসলে বেড়ে গেছে। প্রকৃতপক্ষে আমাদেরকে আসলে বুঝতে হবে যে হেলমেটটা আসলে আমরা শুধুমাত্র পুলিশের মামলা থেকে বাঁচার জন্য ব্যবহার করি না বা ব্যবহার করা উচিত না, এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে আসলে বুঝতে হবে যে হেলমেটটা আমরা ব্যবহার করি শুধুমাত্র আমাদের সেফটির জন্য। যে আমি বাইক রাইড করছি, আল্লাহ না করুক কোনো একটা প্রবলেম হয়ে গেল, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেটা মেজর হোক বা মাইনর হোক, সেই অ্যাক্সিডেন্টে যাতে আমার মাথাটা সেফ পায় অ্যাটলিস্ট। যেহেতু মাথা আমাদের শরীরের আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশের মধ্যে একটা। তো এইটা যাতে সেভ করতে পারি, এর জন্য অবশ্যই আমাদের ভালো মানের একটা হেলমেট ব্যবহার করা উচিত। আমি আসলে জানি না আমরা এটা আসলে কবে বুঝবো। ইদানিং বিশেষ করে যখন থেকেই লাস্ট গভর্নমেন্ট চলে গেল বা শেখ হাসিনা পালাই গেল, তো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে যখন নতুন গভর্নমেন্ট আমরা যখন পেলাম, ইন্টেরিয়াম গভর্নমেন্ট, বা ওই পালিয়ে যাওয়ার পরের থেকে এই প্রবণতা বেশি আসলে যে আমরা ম্যাক্সিমাম লোকে হচ্ছে ঢাকায় আমি লক্ষ্য করি ম্যাক্সিমামই এখন, যেখানে আগে ছিল ম্যাক্সিমাম লোক হেলমেট ইউজ করতো, সেটা হতে পারে যে যেমন রাইডারের মাথায় কম দামি থাক, লিওনের মাথায় কম দামি থাক, মোটামুটি ম্যাক্সিমাম লোকে আগে হেলমেট ইউজ করতো। বাট এখন যে বিষয়টা হয়ে গেছে, এখন মোটামুটি কেউ হেলমেট ইউজই করতে চায় না। হ্যাঁ, এটা খুব বেশি হয়ে গেছে। বিশেষ করে আমি লক্ষ্য করি হচ্ছে যারা রাইড শেয়ার করে
তাদের কাছে মোটামুটি দুটো হেলমেট পাওয়া যায়, বা যারা একটু সচেতন তাদের কাছে দুটো হেলমেট, যে যিনি রাইড করছেন তার কাছেও আছেন, মানে হেলমেট আছে, আবার যিনি হচ্ছে পিলিয়ন হিসেবে বসে আছেন একই বাইকে তার কাছেও আছে। কিন্তু তাছাড়া অনেকের মাথায়, এখন ম্যাক্সিমামের মাথায় আসলে এরকম হেলমেট দেখা যায় না। এটা আসলে আমার মতে খুবই অন্যায়, খুবই অন্যায়। আজকে যেহেতু শুক্রবার, সো রাস্তাটা একটু ফাঁকা আছে বটে। অলরেডি আর্মি স্টেডিয়ামে পৌঁছে গেছি, খুব বেশি সময় লাগেনি। এই যে দেখুন, পুলিশ থাকলে ঠিকমতো কাজ করলে আমার মনে হয় এরকম উল্টা রাস্তায় ওনারা আসার সাহস পেতেন না। এটা আসলে কিন্তু সাহসের বিষয় না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি আসছেন, অপর প্রান্ত থেকে একটা গাড়ি আসতে পারে, সেটার গতি আপনি জানেন না যে সে কী গতিতে আসছে, সে আপনাকে হুট করে দেখে কন্ট্রোল করতে পারবে কিনা নিজেকে, এবং যদি কন্ট্রোল না করতে পারে, আমি ধরে নিচ্ছি যে আপনি উল্টা যাচ্ছেন, আপনার কিছু হয়নি বা আপনার কিছু হচ্ছে না, আপনি কোনোভাবে উপরওয়ালা আপনাকে সেভ করে দিয়েছেন। কিন্তু যিনি হঠাৎ করে আপনাকে দেখবেন, হঠাৎ করে হয়তো বা ব্রেক করবেন, বা ব্রেক ভালোভাবে করতে পারবেন না, ব্যালেন্স হারিয়ে যাবেন, সে এমনও হতে পারে আপনার সাথে লাগিয়ে দিয়েছে, এমনও হতে পারে অন্য একটা গাড়ির সাথে লাগিয়ে দিয়েছে, অথবা গাড়িটা স্লিপ করেই পড়ে গিয়েছে, যে কোনো একটা কিছু হতেই পারে। সো আপনি আপনার নিজের জন্য, এবং পাশাপাশি আমাদের যে কিছু সামাজিক দায়িত্ব থাকে, সেই দায়িত্ব পালনের জন্য হলেও এইরকম কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত, অবশ্যই বিরত থাকা উচিত। উল্টা যাওয়া, হেলমেট না ব্যবহার করা, আইন ভাঙা, যেমন আমরা অনেকেই সিগন্যাল ভাঙি, যে পুলিশ সিগন্যাল দিয়ে দিয়েছে অলরেডি, আমি হচ্ছে হুট করে, যেহেতু সামনেই আছি, হুট করে টান দিয়ে চলে যাচ্ছি। দেখুন, এটাকে আমাকে ভাবতে হবে যে আমি যে টান দিয়ে যাচ্ছি, ওই প্রান্ত থেকে যিনি নতুন সিগন্যালটা যার জন্য খোলা হলো, সেইখানেও তো একজন মানুষ গিয়ার লাগায় বসে আছে, তাই না? সেও তো একটা টান দেবে। সো এই বিষয়গুলো আমার মনে হয় মাথায় রাখা উচিত। এই সেফটিগুলো আসলে সবার জন্য, সবার জন্য এই সেফটিগুলো। এই যে দেখেন, এই আঙ্কেল সোজা যাওয়ার কথা ছিল, হুট করে সে মনে হলো সে বামে চলে গেল। আর এই যে উনি ভদ্রলোকেরা, এই সামনেই হচ্ছে দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজ আছে, তারপরে ওনারা নিচ দিয়ে পার হবে। মনে হয় একটা চ্যালেঞ্জে নেমে গেছে নিচ দিয়ে পার হওয়ার। রাস্তায় আসলে বের হলে এরকম প্রচুর দেখা যায়, প্রচুর। আমি যেমন দেখছি, আই থিঙ্ক আপনারাও এরকমই দেখেন। তবে আমার ব্যক্তিগতভাবে বিষয়গুলো খুবই বিরক্ত লাগে। এবং ইদানিং কিছু বাইকার পাওয়া যাচ্ছে, মানে যারা খুবই রাফভাবে বাইক রাইড করে, লাইক যে কোনো ধরনের ইন্ডিকেটর ছাড়া ডানে বামে ঢুকিয়ে দিচ্ছে হুট করেই, মানে বাস ড্রাইভাররা ইউজুয়ালি আমরা যেরকম পাই। ওই যে দেখুন, সামনে একজন ভাই যাচ্ছেন বাইক নিয়ে, ওনার পিলিয়নের হাতে হেলমেট আছে, বাট তারপরে উনি মাথায় ইউজ করেন তাই। হেলমেট আছে, উনি হেলমেট ক্যারি করছে, তারপরে উনি মাথায় নেয় নাই। বিষয়গুলো খুবই দুঃখজনক, এগুলো আসলে মেনে নেওয়া যায় না। নিজের সেফটির কথা যদি আপনি আসলে চিন্তা না করেন না, তাহলে পুলিশের মামলা দিয়ে ভয় দেখিয়ে আসলে কোনো লাভ নেই। এছাড়াও আসলে নাগরিক দায়িত্ব হিসেবে আমাদের আরও বেশ কিছু দায়িত্ব থাকে, যেমন এই বিষয়টার আসলে ভুক্তভোগী আমি একবার হয়েছিলাম। সেটা হচ্ছে যে একবার নিউ মার্কেটের সামনে ছিলাম, আমার পিছনে পিলিয়ন ছিল এক ভাই। তো আমি উনি কোনো একটা কারণে আমরা বামে হচ্ছে যেতে চাচ্ছিলাম, যে বামে একটু চাপাবো। তো আমি হালকা একটু ব্রেক করেছিলাম, আমার সামনে চাকাটা যেটা, সেটা হুট করে আমার কাছে মনে হলো যে কিছু একটাতে পড়েছে, এবং পড়ার ফলে যেটা হয়েছে যে চাকাটা স্লিপ করলো, হঠাৎ করে স্কিড করলো, এবং আমার বাইকটা মোটামুটি কাত হয়ে যাচ্ছিল। তখন আমি খেয়াল করলাম, মানে আলহামদুলিল্লাহ যে আমি পড়ে যাইনি। তখন আমি খেয়াল করলাম নিচে হচ্ছে একটা পলি ব্যাগ ছিল, সেই পলি ব্যাগের সাথে আসলে যেহেতু রাস্তার সাথে চাকাটা আসলে গ্রিপ করতে পারে নাই, পলি ব্যাগ ছিল বলে, সেটা হচ্ছে হালকা করে স্কিড করে এবং কাত হয়ে যায়। এরকম আরও বেশ কিছু জিনিস, খতরনাক জিনিস আছে আসলে। সেটা যেমন হচ্ছে একটা পানির বোতল হতে পারে। আমরা সাধারণত পানির বোতলগুলো, পানি যখন পান করি, পানি পান করে হচ্ছে পানির বোতলগুলো ঠাস করে রাস্তায় ঢেলে ফেলে দিই। রাস্তায় যখন ছুঁড়ে ফেলে দিই, এটা আসলে আমরা চিন্তা করি না যে ছোট ছোট গাড়ির জন্য, বা বিশেষ করে মোটরসাইকেল বা বাইকগুলোর জন্য এটা কতটুকু ক্ষতির কারণ হতে পারে। একটা বাইক যদি এটার উপর তুলে দেয়, এবং যদি মুখা লাগানো থাকে, সেই ক্ষেত্রে সাথে সাথে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ঘটনা থাকে, সম্ভাবনা থাকে। এবং পাশাপাশি যদি মুখা খোলাও থাকে, তাহলে যেটা হতে পারে, সেই বাইকটা যদি ওইটার উপরে এসে ব্রেক করে, তাহলে কিন্তু সে স্কিড করবে, সে কন্ট্রোল করতে পারবে না। তো এই বিষয়গুলো আসলে আমাদের নাগরিক যে দায়িত্ব, সোশ্যাল যে দায়িত্ব, রেসপন্সিবিলিটা, সেটা আসলে আমাদের মেনে চলা উচিত। এটা প্রত্যেকটা নাগরিকের জন্য, প্রত্যেকটা নাগরিকের জন্য। এটা আসলে আমার মনে হয় কমন সেন্সের একটা অংশ।
কমন সেন্সগুলো আসলে কেউ শিখিয়ে দিতে পারে না, এটা নিজে নিজে নিজ ফ্যামিলি থেকে অন্যকে দেখে আসলে তারপরে আমার মনে হয় শিখে নিতে হয়। বসুন্ধরা সিটি যাব যেহেতু, বিদেশ্বরী অলরেডি চলে আসছে আলহামদুলিল্লাহ। একটা সিগন্যাল এখনও দাঁড়াতে হয়নি, যেহেতু শুক্রবার রাস্তায় গাড়ির প্রেশারটা তুলনামূলকভাবে একদমই কম অন্যান্য দিনের চেয়ে। সো কারণ বাজার হয়ে তারপরে জানে যাওয়াটা আমার মনে হয় বেটার হবে। তো এইখান থেকে একটু বামে চাপিয়ে দিই। জানি না এই সিগন্যালে কতক্ষণ দাঁড়াতে হবে, যদিও আজকে শুক্রবার, বারবারই বলছি আসলে, দুঃখিত। আশা করছি খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। তো চলুন সিগন্যালটা শেষ হোক, তারপরে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা বলবো। যাক আলহামদুলিল্লাহ, ফাইনালি জ্যাম থেকে মুক্তি, সরি সিগন্যাল থেকে মুক্তি, আসলে জ্যাম না। সো যেহেতু কামরান বাজার হয়ে যাব, সোজা চলে যায়। এই যে হাতে হেলমেট নিয়ে ঘুরছে কিন্তু মাথায় পড়েন নাই। অ্যাকচুয়ালি যারা হেলমেট ইউজ না করে বাইকে, তাদের থেকে আমি একটু দূরে থাকার চেষ্টা করি। দূরে থাকার চেষ্টা বলতে তাদেরকে আসলে আমি একটু ভয় করি, কারণ যে নিজের জন্য ভাবে না সে আমার জন্য ভাববে না রাস্তায়। নিজের মাথার কথা বা নিজের সেফটির কথা যে চিন্তা না করে, সে আমার সেফটির কথা কী চিন্তা করবে? সেটা আমার সেফটির কথা রাস্তায় কখনোই চিন্তা করবে না। সো এদের থেকে একটু ভয় পাওয়া ভালো, একটু দূরে থাকাই ভালো। অনেক দিন পর আসলে ফার্ম গেটের এই রাস্তায়, এই রাস্তাটায় মূলত অনেক দিন পর আসলে ঢুকছি। ডিভাইডারের মাঝখানের গাছগুলো খুব সুন্দর লাগছে, কিছু কিছু গাছে ফুল ফুটে আছে, মানে দেখতে ভালোই লাগছে। এবং রাস্তাগুলোকে এখন খুব ক্লিন লাগছে, আগের তুলনায় বেশ ক্লিন। আরেকটা বিষয় লক্ষণীয়, বিশেষ করে সিটিতে যেগুলো হয়, আমরা আসলে প্রচুর হর্নের ব্যবহার করি, প্রচুর। সেটা আসলে বাইকার বলি, সিএনজি বলি বা প্রাইভেট কার বলি, প্রত্যেকটা ভেহিকেল, বাস বললে বাসও, প্রত্যেকটা ভেহিকেল প্রচুর হর্নের ব্যবহার করি। যা কথা বলতে বলতে কারণ বাজারের সিগনালে, এখান থেকে জানা যাব, সিগন্যাল ছাড়ার অপেক্ষা করি। আলহামদুলিল্লাহ এখানে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, সিগন্যাল ছেড়ে দিয়েছে। ডানে আপাতত যেতে পারছি না, যেহেতু ওই পাশের সিগন্যালটাও ছেড়ে দিয়ে রেখেছে। সো এটা বন্ধ হলে, এই যে ভাই ফোন ইউজ করছেন কেন? হ্যালো ভাই, কিভাবে মানে প্রাইভেট কার চালাচ্ছেন এবং পাশাপাশি ফোনও ইউজ করতেছেন? ভাবা যায় এগুলা? এরা আসলে অনেক সাহসী। এরা আসলে সাহসী নাকি নিজেদেরকে অনেক বেশি এক্সপার্ট মনে করেন ইন ড্রাইভিংয়ে মনে হয় নিজেদেরকে অনেক বেশি এক্সপার্ট মনে করেন, যে অনেক এক্সপার্ট, এটা একটু ফোন চাপলে কিছুই হবে না, মেবি এটাই মনে করেন। এইখান থেকে ইউটার্ন নিয়ে নিতে হবে। এই যে কোনো ধরনের সিগন্যাল না দিয়ে হুট করে জানে চাপাই দিলেন উনি। এখন পর্যন্ত ওনার বাইকে কোনো ইন্ডিকেটর চলতেছে না। আমরা পারিও, নিজে রাইড করতেছেন, সম্ভবত ওয়াইফ বা যাই হোক, একজন ফিমেল পিলিয়ন এবং পাশাপাশি একটা বাচ্চা আছে। তারপর আসলে নিজের সেফটির কথাই চিন্তা নাই। আমার সেফটি কেন চিন্তা করবেন? নিজেই তো হেলমেট ইউজ করেন নাই, উইদাউট সিগন্যাল হুট করে পার হয়ে গেলেন। জানি না, আমি পড়ালে আমাদেরকে কবে হেদায়েত দিবেন বা কমন সেন্স দিবেন, দোয়া করি আমাদের সবাইকে দিক। এই জন্যই বলেছিলাম কিছুক্ষণ আগে যে যারা আসলে হেলমেট ব্যবহার করেন না বাইকে, তাদের দেখে আমি একটু ভয় পাই, কারণ উনি নিজের জন্যই চিন্তা করেন না, উনি আমার জন্য আসলে কী চিন্তা করবেন।
দেখুন উনি হুট করে আসলে যেভাবে ডানে চাপিয়ে দিয়েছিলেন, আমি লক্ষ্য না করলে হয়তো বা একটা দুর্ঘটনা ঘটতেই পারতো। যাক আলহামদুলিল্লাহ কোনো কিছু হয়নি, তেমন কিছুই হয়নি। বাট তারপরে আমার মনে হয় আমাদের সচেতন থাকা উচিত সব সময়। আবার কিছু কিছু বাইকার বা গাড়ি চালক আছেন যে যারা সিগন্যাল দিয়ে সাথে সাথে হচ্ছে গাড়ি বা বাইক চাপানো শুরু করে। সিগন্যালটা দিয়েছেন সাথে সাথে চাপাই দেয়। এগুলো আসলে খুবই বাজে এগুলো, এবং খুবই দুঃখজনক এগুলো। ওকে, অলরেডি আমরা পৌঁছে গেছি। বাইকটা পার্ক করি। এইখানকার পার্কিং সিস্টেমটা আমার আসলে ফিউচার পার্কের তুলনায় অনেক বেশি বেটার লাগে। ফিউচার পার্কের চার্জও অনেক বেশি লাগে, এইখানে সেই হিসেবে অনেক বেশি বেটার। যাক ফাইনালি সিরিয়াল পেয়ে গিয়েছি, টোকেনটা এখন নিয়ে নেই। থ্যাংক ইউ। কি? হ্যাঁ, মোহাম্মদপুর থেকে কাছেই। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ। এখন যদি বলি মানে শেষ বলতে কি সাকসেসফুলি শেষ কিনা, ওইরকম সাকসেসফুল হয়নি, কারণ ফোন কিনতে পারিনি। যে ফোনটা পেয়েছিল ওর আসলে পছন্দ হয়নি। আর S23 যে ভার্সনগুলো ওইটাতে দুইটা আসলে পেয়েছে, দুইটা মানে আমার বন্ধু আসলে বলো গ্রিন লাইনের কিছু ইস্যু আছে, সো এটা না নেওয়ার জন্য, তো এই জন্য কেনা হয়নি। তো এখন সে আবার নতুন করে সিদ্ধান্ত নেবে যে কোন ফোন নেবে, দেন আসলে ফোন কিনবে। তো বসুন্ধরা সিটি থেকে আমরা বেরিয়ে গিয়েছি, এখন ইনশাল্লাহ বাসার দিকে যাব। ফাইনালি কারণ বাজারের সিগন্যাল থেকে বের হতে পেরেছি এবং পার্কগেটের দিকে অগ্রসর হচ্ছি। মোটামুটি এই ছিল আজকের ট্রিপ। আজকের মতো এখানেই বিদায় নিতে যাচ্ছি আমি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। বরাবর মতো আবারও বলছি, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার কোনো উন্নতির জায়গা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন যে এই বিষয়গুলো আমার ঠিক করা উচিত। আমি চেষ্টা করব সেটাকে ঠিক করে নিতে। আপনাদেরকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।